নওগাঁর একটি প্রত্যন্ত অঞ্চলে চরম মানবেতর দিন কাটাচ্ছে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক অসহায় দম্পতি। জীবিকা নির্বাহের মতো সামান্যতম সামর্থ্যও নেই তাদের, এমনকি নেই একটি সুরক্ষিত থাকার জায়গা। সমাজের সর্বস্তরে ও সরকারি সহায়তা পেলে হয়তো বদলে যেতে পারে তাদের জীবন। নওগাঁ প্রতিনিধি আব্দুর রাকিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমাদের থাকার একটু নওগাঁ জেলার মান্দা উপজেলার চকলি গ্রাম। প্রত্যন্ত এই গ্রামে বসবাস করে গুলবার ও সাবিনা নামের প্রতিবন্ধী দম্পতি। দুজনেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় নেই রোজগারের সক্ষমতা, নেই কোনো ভরসার জায়গা, এমনকি কারো কাছে সঠিকভাবে সহযোগিতা চাইবার মতো ক্ষমতা নেই তাদের। প্রতিবন্ধী আমাদের থাকার একটু জায়গা নেই। তাদের ছোট একটি ভাঙা টিনের ঘর রয়েছে, কিন্তু বর্ষা এলেই সেই ঘরে পানিতে ভিজে যায় সবকিছু। বৃষ্টির দিনে বসবাস এক প্রকার অসম্ভব। নেই কোনো আয়ের উৎস, তাই খেতেও পারেন না নিয়মিতভাবে। কেউ সাহায্য করলে খাবার জোটে, না হলে না খেয়েই দিন কাটে। হাটে বাজারে যায় কিছু চেয়ে ম্যাঙ্গালি এসে খাই, কাজ করার কোনো লোক নেই। এরা এইভাবে দুইজনে স্বামী স্ত্রী খায়, ইনকাম করার কেউ নেই। ওই স্বামী হাটে হাটে যায়, যে হাত পেতে পেতে জ্বালি আসে, তাই ওরও সমস্যা চলে না। দুটা বাচ্চা হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে, তা তো খাবার গোছান লাগবে, তো পারে না। আমাদের পিছনে যে দেখতেছেন, এটা যে টিনের বাড়ি ছাপড়া, এদের একটা বাঁশ খাবো নাই। ঝড় সাপট আসলে বৈশাখ মাসে তারা যে থাকবি, এটা বছরের নতুন একটা ঝড় সাপট আসলে থাকার মতো কোনো জায়গা নেই। মাঝখানে ঝড় সাপট আসলে তারা ভয়ে তারা সে পার্শ্বের বাড়ি যায়, তাতে মাথা গোঁজা থাকার মতন কোনো জায়গা নেই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই দম্পতির ঘরে রয়েছে দুটি ছোট্ট সন্তান। অভাব আর কষ্টের মধ্যে বেড়ে ওঠা এই শিশুগুলোর লেখাপড়ার সুযোগ তো দূরের কথা, তিনবেলা খাবারই জোটে না তাদের। এমন দুঃখ কষ্টের জীবনের কথা শুনে এলাকার কিছু যুবক এগিয়ে এসেছে তাদের পাশে দাঁড়াতে। তারা চেষ্টা করছেন তাদের জন্য একটি নিরাপদ থাকার ব্যবস্থা করে দিতে, তবে সেটাও যথেষ্ট নয়। এই প্রতিবন্ধী দম্পতি আমাদের পাশে বাড়ি। তো আমি ব্যক্তিগতভাবে কিছু এলাকার ছোট ভাই বড় ভাইদের মিলে, কিছু প্রবাসী ভাই আছে আমাদের সাথে, তো আমরা সবাই মিলে, যেহেতু এদের একটা ভাঙা ঘর, থাকার মতো মানে পরিবেশ নাই, একটু বৃষ্টি হলে পানি পড়ে, এবং আমি শুনছি যে একটু বৃষ্টি হলে নাকি এরা পলিথিন মাথায় দিয়েও তারা ভিতরে থাকে। তো এই কথাটা শুনে আমার আসলে খুব খারাপ লাগছে। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমরা যতটুকু পারতেছি একটু হেল্প করার চেষ্টা করতেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। তো আমি চাচ্ছি যে সরকারিভাবে তাদের কোনো একটা সহায়তা আসুক, যেহেতু তার দুটো বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। আমরা যেটা দিচ্ছি বা আমরা সবাই মিলে যেটা করার চেষ্টা করতেছি, এটা হয়তো সাময়িক একটা হয়তো তাদের মাথা গোজার একটা ঠাঁই হবে, কিন্তু সেটা তাদের জন্য পর্যাপ্ত হচ্ছে না বা হবে না, যার কারণে আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ সেবা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই এই দম্পতির জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন কাশোপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। চকলি গ্রামের মোহাম্মদ গুলবর রহমান এবং তার স্ত্রী সাবিনা বেগম, দুজনের শারীরিক প্রতিবন্ধী। বর্তমানে তাদের থাকার মতো কোনো ঘর নাই, বাড়ি নাই। তো আমরা ইউনিয়ন পরিষদ থেকে এবং আমাদের সম্মানিত ইউনিয়ন স্যার এবং সমাজসেবা মহোদয়কে নিয়ে আমরা তার যেন ঘরটা করে দিতে পারি যেন চেষ্টা করব, এবং এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্বর এই গুলবর এবং সাবিনার ঘর বাড়িটা যেন নির্মাণ করে দেওয়া যায়, এজন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একটি ঘর, দুমুঠো ভাত আর ছোট্ট শিশু দুটির লেখাপড়ার সুযোগ, এতটুকুই চাওয়া এই প্রতিবন্ধী দম্পতির। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।